আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ সালমান হাবিব, AIMIM ওয়েস্ট বেঙ্গল। আজকে এপস্টিন ফাইল নিয়ে কিছু কথা বলবো। এপস্টিন ফাইল যদি কোনো মুসলিম কান্ট্রিতে হতো তাহলে এতক্ষণ শাহবাগীরা, গোবরখোর, আনভক্তরা রাস্তায় নেমে আন্দোলন করা শুরু করতো, কিন্তু সে আন্দোলন করেনি কেন? সেটা ইসরায়েলে হয়েছে। আর তার থেকে বড় বিষয়, সেখানে তাদের বাপও ছিল। আজকে ভারতবর্ষে যারা আইন তৈরি করলো যে 18 বছরের নিচেই যারা বিয়ে করতে পারবে না, বিয়ে করলে হোমে নিয়ে যাবে, পুলিশে ধরে নিয়ে যাবে, এই ভয় দেখিয়ে রেখেছে, তারাই আজকে ছোট ছোট বাচ্চাদের সাথে কি করছে দেখুন। তারাই ছোট ছোট বাচ্চাদেরকে রেপ করে তাদের সন্তান জন্ম দিচ্ছে। আবার মোদিজি বলে নারী পড়াও, নারী বাঁচাও। কেন মোদিজি? নারী পড়াবো কেন? নারী বাঁচাবো কেন? আপনাদের জন্য বাঁচাবো? আপনাদের জন্য বাঁচিয়ে রাখবো? প্রশ্ন আপনার কাছে। আমাদের ইন্ডিয়ান নারীদেরকে সুরক্ষিত রেখে আপনি ইসরায়েলিকে বিক্রি করবেন, এটাই ভাবছেন তো নাকি? আমি এই ছাড়া তো আর কোনো কারণ পাচ্ছি না যে আপনি কেন বলবেন 18 বছরের নিচের মেয়েরা যদি বিয়ে করতে না পারে, তাদের বাবা মারা যদি বিয়ে না দিতে পারে, তাহলে আপনি কেন 18 বছরের মেয়েদের ওখানে গেলেন বলুন? আপনার বন্ধু কেন 18 বছরের নিচের মেয়েদের সাথে রেপ করলো? তাই আপনাকে বলছি, আপনি যে আইনটা নিজের দেশে তৈরি করবেন সেটাকে তো আপনি নিজেও পালন করবেন এবং অন্যকে পালন করার সাহায্য করবেন এবং উৎসাহ করবেন। ডোনাল্ড ট্রাম্প তো নিজের মুখে বলছে যে নরেন্দ্র মোদী আমাকে খুশি করতে এসেছিল। কেন? ইন্ডিয়ার লোকেদের খুশি করতে তো আপনি এতটা করেন না। ইন্ডিয়ার মুসলমানদের মারছে, এত করছে, আপনার দলেরই তো কুত্তা। তখন তো আপনার মোট্ট হৃদয় কাঁপে না? আপনি ইন্ডিয়া থেকে আপনি ইসরায়েলে গিয়েছেন, ইসরায়েলের একটা আইল্যান্ডে গিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে। যারা বলতো ইসলামের মধ্যে মেয়েদের কোনো স্বাধীনতা নেই, কোনো আজাদি নেই, আজ তারাই ছোট ছোট মেয়েদেরকে রেপ করে মেরে তাদের মাংস খায়। কতটা অবাক করা বিষয় না? ভারতে এবং বিশ্বের কিছু কিছু দেশে যারা আইন প্রণয়ন করলো যে 18 বছরের নিচেই বিয়ে করলে বাল্যবিবাহ, কিন্তু তারাই আজ 18 বছরের উপরের একটা মেয়েকে ছুঁয়েও দেখিনি। বিষয়টা এমন হয়ে গেল না, পৃথিবীর সকল শিয়ালে চাই মুরগির স্বাধীনতা। ওহে নারী, তুমি ভুলে যেও না, তোমাকে রাস্তায় উলঙ্গ করার জন্য তারা এই আইনগুলো প্রণয়ন করেছে, যাতে তারা ভোগ করতে পারে। আজকের এই ঘটনার পরে যদি তোমাদের লজ্জা শরম না হয়, তাহলে এর থেকে আফসোসের বিষয় আর কিছু নয়। বিবাহের ক্ষেত্রে যারা বলেন আমার ছেলে তো প্রতিষ্ঠিত না, আমার মেয়ে তো অনেক ছোট, বলছি আঙ্কেল আপনি খোঁজ নিয়ে দেখুন, আপনার ক্লাস 6-এ পড়া মেয়ে তার শরীর বিলিয়ে দিয়েছে। যারা বলছেন ইসলাম মেয়েদেরকে বন্দি করে রেখেছে, আমি বলছি ইসলাম আপনাদের রক্ষার জন্য তার স্বার্থের থেকে বেশি চেষ্টা করে ফেলেছে। ও হে মুসলিম নারী, তুমি কি ভুলে গিয়েছো তোমার জন্মের সাথে সাথেই তোমাকে মাটিতে পুঁতে দেওয়া হতো? সেখান থেকে তোমাদেরকে এত সম্মান, তোমাদেরকে রানী বানিয়ে রেখেছে ইসলাম। তুমি মডার্নের নামে ইসলাম তোমাকে বেঁধে রাখে, এই ট্যাগ দিয়ে চলে গেলে। আচ্ছা, জাস্ট একটা জিনিস ভাবুন, যে শুধু ধর্ষণই নয়, ধর্ষণ করার পরে তার মাংস খেয়ে ফেলে, কতটা বিপজ্জনক। কিন্তু আপনাদের কাছে কিছুই নয়। ওহে মুসলিম বোন আমার, এখনো সময় আছে, এখনো সতর্ক হও। তোমরা যদি এখনো সতর্ক না হও, তাহলে ওই কুলাঙ্গাররা তোমাদেরকেও খেয়ে ফেলতে দ্বিধাবোধ করবে না। তো আজকের ভিডিওটা এতটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।